আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং ইউনিভার্সিটিতে ছাত্রদল বনাম ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। যেই সংবাদগুলো মাঠ পর্যায়ে গিয়ে প্রতি মুহূর্তের খবর বিভিন্ন গণমাধ্যম তুলে এনেছে, এমনকি প্রত্যেকটি নিউজ চ্যানেল আজকের এই ঘটনাকে হেডলাইন করেছে। আজকে পুরো মিডিয়া জগতের দৃষ্টি ছিল এই ঘটনার দিকে। তারা সেখান থেকে সেই ঘটনা তুলে এনে আমাদের সামনে উপস্থাপন করেছে, আর যার ফলে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি আজকে সেই সংঘর্ষের ঘটনার দিকে ছিল। তবে এই ঘটনার অন্তরালে ঢাকা পড়েছে খুবই জনগুরুত্বপূর্ণ একটি ঘটনা, সেটা হলো অস্বাভাবিক এবং ভুতুড়ে বিল। আপনারা জানেন, গেল কয়েকদিন থেকে সাধারণ মানুষ এই ভুতুড়ে এবং অস্বাভাবিক বিল নিয়ে তাদের প্রতিবাদ জানিয়ে আসছে। সর্বশেষ এই বিষয়ে কথা বলেছেন মিজানুর রহমান আল আজহারি। তিনি নিজেও এই বিদ্যুৎ বিল নিয়ে প্রতিবাদ করেছেন। অন্যদিকে জনপ্রিয় উপস্থাপক আরজে কিবরিয়াও তার বক্তব্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন তার বাসার বিলও গেল মাস থেকে এই মাসে প্রায় ডবল এসেছে। যদিও এই বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছেন এই বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়টি অপপ্রচার। যদি কেউ আসলেই ক্ষতিগ্রস্ত হয় তাদের কাছে অভিযোগ জানালে তারা সমাধান করবে। তবে এটা যে অপপ্রচার নয়, এটা সাধারণ মানুষ ইতিমধ্যে আজ করতে পেরেছে। কারণ আপনারা গণমাধ্যম, এমনকি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, তাহলে এরকম অসংখ্য ভিডিও পাবেন যেখানে মানুষ ভিডিও প্রুফের মাধ্যমে দেখাচ্ছে যে কিভাবে গত মাসের বিদ্যুৎ বিল এবং এই মাসের বিদ্যুৎ বিলের সাথে আকাশ পাতাল তফাৎ। মানে কারো যদি গত মাসে 1000 টাকা এসে থাকে, তার এই মাসে এসছে 3000 বা 3500, তাহলে কখনোই তো এটা স্বাভাবিক বিল হতে পারে না। বিদ্যুতের বিল অবশ্যই বেড়েছে, তবে সেটা পার্সেন্টেজ আকারে অনেক কম, সেটা কখনোই দ্বিগুণ নয়। কিন্তু যে সকল মানুষ অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই প্রমাণসহ দেখিয়েছেন যে তাদের গত মাসের বিল থেকে এই মাসের বিল প্রায় দ্বিগুণ এসেছে। জানিয়ে সবাই প্রতিবাদ করছেন, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন, মন্তব্যের ঘরে তারা তাদের কনসার্নের কথা জানিয়েছেন। এবং বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, বিশেষ করে বিরোধী দলের রাজনীতিবিদরাও কিন্তু এই বিষয়টি যখন পোল আয়োজন করছে বা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারা যখন এই বিষয় নিয়ে লিখছে, মন্তব্যের ঘরগুলো যদি চেক করেন তাহলে শতকরা প্রায় 60 থেকে 70% মানুষ কিন্তু তাদের সাথে সহমত প্রকাশ করছে এবং তারাও তাদের যে সাথে যেই বিদ্যুৎ বিল বেশি আসার ঘটনাটি ঘটেছে সেটা প্রকাশ করছে। তাহলে এটা অবশ্যই অপপ্রচার নয়, এটা আসলেই মাঠ পর্যায়ে মানুষের বিদ্যুৎ বিল বেশি আসার কারণেই মানুষ এই অভিযোগটুকু দিচ্ছেন এবং এটার প্রতিবাদ জানাচ্ছেন। তবে অনেকেই বলছেন যে আজকের এই ঘটনার কারণে বা আজকের এই সংঘর্ষের কারণে সাধারণ মানুষের যে নৈতিক অধিকার, সাধারণ মানুষের যে অধিকার, যেই ন্যায্য বিলের যে অধিকার, সেটা খর্ব হচ্ছে। কারণ পুরো মিডিয়া এবং মানুষের অ্যাটেনশন এখন এই সংঘর্ষের দিকে। সেই বিদ্যুৎ বিল নিয়ে আর কোনো টেলিভিশন চ্যানেল, কোনো গণমাধ্যম সংবাদ করছে না, সবাই সংঘর্ষের পেছনে পড়ে আছে। আমি অবশ্যই আশা করব বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কাছে যে এই অভিযোগটি আপনারা অবশ্যই খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে কেন বিদ্যুৎ বিল এত বেড়েছে, প্রায় দ্বিগুণ বেড়েছে, সেটার একটা সুষ্ঠু সমাধান দিবেন। কারণ সাধারণ মানুষ রাজনীতি বোঝে না। সাধারণ মানুষ কোন দল সরকারে আসবে, কোন দল যাবে, কোন দল বেশি নিবে, কোন দল কম নিবে, সে বিষয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে যে তাদের যে ন্যায্য অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তারা পাচ্ছে কিনা। তাদের একমাত্র চিন্তা, একমাত্র দুশ্চিন্তা, একমাত্র কনসার্নের বিষয় এটি যে তাদের নাগরিক যে অধিকারগুলো আছে তারা সেগুলো ঠিকমতো পাচ্ছে কিনা। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি অবস্থা, কিংবা আপনাদের বাড়ির বিলের কি অবস্থা? আপনাদের বিল কি আগের মতোই স্বাভাবিক আছে, নাকি অন্যান্য মানুষ যেমন অভিযোগ করছে যে তাদের মতো আপনাদেরগুলো ডবল এসেছে? অবশ্যই মন্তব্য করে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য থেকে আমরা বুঝতে পারবো বা যারা সেই মন্তব্যগুলো পড়বে তারা বুঝতে পারবে যে সারা বাংলাদেশের চিত্র কি। সকলেই কি অপপ্রচার করছে, না অ্যাকচুয়ালি বাংলাদেশে এমন ঘটনা ঘটছে? আপনাদের মন্তব্যের কারণেই হয়তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে, হয়তো কর্তৃপক্ষ আপনাদের এই মন্তব্য এবং অভিযোগ প্রতিবাদগুলো দেখেই তারা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করবে, তারা নিজেদের ভুলগুলো শুধরে ঠিক করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন।